আপনারা ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই যে আপনারা এখানে আজকে লক্ষ লক্ষ মানুষ আজ এখানে সমবেত হয়েছেন, এই লক্ষ লক্ষ মানুষ সমবেত হওয়ার এই পরিস্থিতি তৈরি করার জন্য হাজারো মানুষ প্রাণ বিসর্জন দিয়েছে গত 15 বছর। আপনারা আজকে এই যে লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আপনাদের কথা বলার বাক স্বাধীনতার অধিকার, আপনাদের নিরাপত্তা পাওয়ার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আজ যে আপনারা এখানে একত্রিত হয়েছেন, এই অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা আমাদের মাঝে থেকে ইলিয়াস আলীকে হারিয়েছি, আমরা আমাদের মাঝে থেকে জুনায়েদকে হারিয়েছি, আমরা আমাদের মাঝে থেকে দিনারকে হারিয়েছি। সারা বাংলাদেশে গত 15 বছর 16 বছরে যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে 1 বছর আগে, তারা যখন এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল, তারা এই দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তারা এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তারা শুধু ভোটের অধিকার কেড়ে নিয়েই সন্তুষ্ট থাকেনি, তারা শুধু সাধারণ মানুষের কথা বলার অধিকার কেড়ে নেই সন্তুষ্ট থাকে নাই, তারা ইলিয়াস আলী, জুনায়েদ, দিদারের মতন শত হাজারো মানুষকে তারা হত্যা করেছিল সেদিন। তারা বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপি সহ লক্ষ লক্ষ সাধারণ মানুষকে গুম খুনের মামলা দিয়ে জর্জরিত করেছিল। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি বিগত 15-16 বছরে উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। আজকে এই যে ঢাকা থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকার যে মহাসড়ক, 2005 সালে আমি এসেছিলাম, সুনামগঞ্জে বন্যা হয়েছিল, আমার আসতে লেগেছিল 4.5 ঘন্টার মতন, কিন্তু আজ আমরা দেখি 10 ঘন্টার মতন সময় লাগে। সিলেটের এই পুণ্যভূমির মানুষ, বহু মানুষ আছেন যারা লন্ডনে যাতায়াত করেন, লন্ডন যেতেও এত সময় লাগে না প্লেনে করে যেতেও। এই হচ্ছে আজকে উন্নয়নের ফিরিস্তি। প্রিয় ভাই বোনেরা, গত 15-16 বছরে আমরা দেখেছি কিভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, কিভাবে আমিন নির্বাচন হয়েছে, কিভাবে নিশিরাতের নির্বাচন হয়েছে, এবং এই নির্বাচনগুলোর মাধ্যমে, তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। আজ আমরা এখানে একত্রিত হয়েছি, সেই মানুষগুলোর জীবনের বিনিময় যারা আমাদের সকলের জন্য রাজপথে নেমে এসেছিল। আমরা আজ এখানে একত্রিত হতে পেরেছি সেই মানুষগুলোর ত্যাগের বিনিময়ে যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ 71 সালে যেভাবে দেশকে স্বাধীন করেছিল, 2024 সালের 5ই আগস্ট সেই স্বাধীনতাকে বাংলাদেশের মানুষ রক্ষা করেছে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য।